ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি জিওগ্রাফি সেকেন্ড পার্ট অর্থাৎ ফিজিওগ্রাফিক ডিভিশন অফ ইন্ডিয়া এটা পড়াবো। ইন্ডিয়া ইজ ব্রডলি ক্লাসিফাইড ইন্টু 6 ফিজিক্যাল ডিভিশন। সেগুলো হলো নর্দার্ন মাউন্টেন রেঞ্জেস, কোস্টাল প্লেন্স, গ্রেট ইন্ডিয়ান ডেজার্টস, আর রয়েছে পেনিনসুলার প্লেটস, আর কি রয়েছে, আর ইন্ডিয়ান আইল্যান্ড, এই কটি রয়েছে। এবার নর্দার্ন মাউন্টেন রেঞ্জের মধ্যে নর্থার্ন সাইডে যেটা থাকে অর্থাৎ নর্থার্ন মোস্ট ফিজিক্যাল ডিভিশন ইন ইন্ডিয়া, নর্থার্ন মাউন্টেন রেঞ্জ, হিমালয়া অ্যান্ড পূর্বাচল, এগুলি সব নর্থার্ন মাউন্টেন রেঞ্জের ভিতরেই রয়েছে। ট্রান্স কী জায়গা নিয়ে তৈরি বা কী পাহাড় নিয়ে তৈরি, এটা কারাকোরাম পর্বতশৃঙ্গ মাউন্টেন রেঞ্জ, আর লাদাখ, জাস্কার, এই কটি ট্রান্স হিমালয়ে রয়েছে। দ্য হেভিলি গ্লাসিয়েটেড পার্ট অফ দ্য ওয়ার্ল্ড আউটসাইড পোলার রিজিয়নস ইন ইন্ডিয়া, অর্থাৎ পৃথিবীর ইন্ডিয়ার বাইরে পোলার রিজিয়নে কোথায় সবথেকে বেশি, মানে পোলার রিজিয়নের পরে ইন্ডিয়াতে আর কোথায় সবথেকে বেশি গ্লাসিয়েটেড পার্ট দেখতে পাওয়া যায়, সেটা কারাকোরাম হবে। মাউন্টেন রেফার্স টু কৃষ্ণগিরি ইন সংস্কৃত লিটারেচার। সংস্কৃতে কৃষ্ণগিরি কাকে বলে? কারাকোরামকে। হাইয়েস্ট পিক ইন ট্রান্স হিমালয়ের হাইয়েস্ট পিকের নাম কি? কারাকোরাম বা কেটু। মাউন্ট কেটু ইজ এ রেঞ্জ ইন কারাকোরাম। কে টু মানে দুটো কে, অর্থাৎ কারাকোরাম দুটো কে রয়েছে, তাই কেটু। The mountain range which is situated in the western part of the river ইন্দাস রিভারের ওয়েস্টার্ন পার্টে কোন পাহাড় রয়েছে? কারাকোরাম পর্বতশৃঙ্গ রয়েছে। দ্য মাউন্টেন রেঞ্জ অফ ইন্ডিয়া হুইচ স্টার্টস ফ্রম পামির প্ল্যাটিউ থেকে কোন মাউন্টেন রেঞ্জ সৃষ্টি হয়েছে? কারাকোরাম। দ্য রেঞ্জ হুইচ ফর্মস ইন্ডিয়াস ফ্রন্টিয়ার উইথ আফগানিস্তান অ্যান্ড চায়না, কোন রেঞ্জ ইন্ডিয়াকে আফগানিস্তান এবং চায়নার সাথে যুক্ত করিয়েছে? কারাকোরাম রেঞ্জ ইন্ডিয়াকে আফগানিস্তান এবং চায়নার সাথে যুক্ত করিয়েছে। দ্য রেঞ্জ হুইচ অ্যাক্টস অ্যাজ ওয়াটারশেড বিটুইন ইন্ডিয়া অ্যান্ড তুর্কিস্তান, তাহলে ইন্ডিয়ার ওয়াটার শেড হিসাবে কাজ করছে কোন পর্বতমালা? কারাকোরাম। দ্য মাউন্টেন রেঞ্জ হুইচ লাইস অন দ্য নর্থার্ন অফ কারাকোরাম অ্যান্ড ইটস স্প্রেড ইন আফগানিস্তান, এটা হিন্দুকুশ পর্বতমালা। হিন্দুকুশ পর্বতমালা দ্য মাউন্টেন রেঞ্জ হুইচ লাইস অন দ্য নর্থ অফ কারাকোরাম অ্যান্ড ইটস স্প্রেড টু আফগানিস্তান, অর্থাৎ কারাকোরামের নর্থে তৈরি হয়েছে এবং এটা আফগানিস্তানে চলে গেছে। সেই পর্বতটার নাম কি বা পর্বতমালাটার নাম কি? হিন্দুকুশ পর্বতমালা। তারপরে দ্য মাউন্টেন রেঞ্জ হুইচ লাইস টু দ্য সাউথ অফ কারাকোরামের সাউথে কোন পর্বতমালা রয়েছে? কারাকোরামের সাউথে রয়েছে পীর পাঞ্জাল এবং নর্থে রয়েছে হিন্দুকুশ। দ্য কারাকোরাম রেঞ্জ এক্সটেন্ডস ফ্রম দ্য পামির নট টু টিবেট, তাহলে কারাকোরাম রেঞ্জ পামিরের দিকে কোন টিবেট পর্যন্ত কোন রেঞ্জ হিসাবে গেছে? তো এটা কৈলাস রেঞ্জ। নেম অফ দ্য মাউন্ট কৈলাস ইন টিবেটের মাউন্ট কৈলাসকে কি নামে ডাকা হয়? এটা ক্যাং রিম্পোচে, এই নামে মাউন্ট কৈলাসকে টিবেটে ডাকা হয়। হাইয়েস্ট পেভড ইন্টারন্যাশনাল রোড ইন দ্য ওয়ার্ল্ড, এটা কারাকোরাম হাইওয়ে। দ্য হাইওয়ে কানেক্টিং জিনজিয়াং, চায়নাতে যেটা অবস্থিত, উইথ গিলগিট বালতিস্তান, পাকিস্তানে যেটা অবস্থিত, এটা কারাকোরাম হাইওয়ে এটাকে যুক্ত করেছে। থার্ড লংগেস্ট গ্লাসিয়ার্স আউটসাইড পোলার রিজিয়ন, থার্ড লংগেস্ট গ্লাসিয়ারের বা পোলার রিজিয়নের নাম কি? পোলার রিজিয়নের
তাহলে আরেকবার পড়ছি, থার্ড লংগেস্ট গ্লাসিয়ার আউটসাইড পোলার রিজিয়ন ছাড়া সবচেয়ে লম্বা গ্লাসিয়ার্স কোথায় রয়েছে? বায়াফো গ্লাসিয়ার, সেটা কারাকোরাম রেঞ্জ পাকিস্তানে রয়েছে। লংগেস্ট গ্লাসিয়ার্স আউটসাইড পোলার রিজিয়ন, এটা ফেটচেঙ্কো গ্লাসিয়ার্স তাজাকিস্তানে রয়েছে। লংগেস্ট গ্লাসিয়ার আউটসাইড পোলার রিজিয়ন, এটা লংগেস্ট। আর থার্ড লংগেস্ট বায়াফো গ্লাসিয়ার্স, যেটা কারাকোরাম রেঞ্জ এবং পাকিস্তানে রয়েছে। দ্য মাউন্টেন পিক হুইচ লোকালি নোন অ্যাজ চৌগড়ি কোগির লাম্বা পাহাড় দাপসাং, এটা মাউন্ট কেটুকে এত নামে ডাকা হয়, এতগুলি নামে। সেকেন্ড হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড মাউন্ট কেটু, হাইয়েস্ট পিক ইন ইন্ডিয়া। সেকেন্ড হাইয়েস্ট পিক অফ দ্য ওয়ার্ল্ড কী হবে? মাউন্ট কেটু। আর হাইয়েস্ট পিক ইন ইন্ডিয়া কী হবে? কেটু। মাউন্ট কেটু ইজ লোকেটেড ইন, মাউন্ট কেটু কোথায় রয়েছে? এটা পাকিস্তান, মানে পাক অকুপাইড কাশ্মীরে রয়েছে বা পিওকেতে রয়েছে। হাইট অফ মাউন্ট কেটু ৮৬১১ মিটার। দ্য সেকেন্ড হাইয়েস্ট পিক ইন ইন্ডিয়া নন্দা দেবী, যেটা উত্তরাখণ্ডে রয়েছে। দ্য সেকেন্ড হাইয়েস্ট পিক অফ ইন্ডিয়া নন্দা দেবী। দ্য নোভেল ইন হুইচ রুডিয়ার্ড কিপলিং রেফার্স, the novel in which Rudyard Kipling referred to Karakoram mountain range, নোবেল কোন নোবেলে? এটা হচ্ছে কিম, নোবেলটার নাম কি? কিম। দ্য গ্লাসিয়ার সিচুয়েটেড অন দ্য ইস্ট অফ কারাকোরাম রেঞ্জ, কারাকোরাম রেঞ্জের ইস্টে অর্থাৎ পূর্ব দিকে কোন গ্লাসিয়ার রয়েছে? এটা সিয়াচেন গ্লাসিয়ার রয়েছে, সিয়াচেন গ্লাসিয়ার। এবার সিয়াচেন গ্লাসিয়ার সম্বন্ধে কিছু তথ্য। নেম অফ সিয়াচেন রেফার্স টু, সিয়াচেন মানে কি? প্লেন্টি অফ রোসেস, অনেক রোস। আচ্ছা, হায়েস্ট গ্লাসিয়ার্স ইন দ্য ওয়ার্ল্ড, সিয়াচেনকে বলা কী নামে ডাকা হয় সেগুলো রয়েছে পরপর। হায়েস্ট গ্লাসিয়ার্স ইন দ্য ওয়ার্ল্ড, হায়েস্ট ওয়ারফিল্ডস ইন দ্য ওয়ার্ল্ড, হায়েস্ট হেলিপ্যাড ইন দ্য ওয়ার্ল্ড, হায়েস্ট আর্মি পোস্ট ইন দ্য ওয়ার্ল্ড, সেকেন্ড লংগেস্ট গ্লাসিয়ার্স আউটসাইড পোলার রিজিয়নস, থার্ড পোল অফ আর্থ, লার্জেস্ট মাউন্টেন গ্লাসিয়ার্স ইন দ্য ওয়ার্ল্ড, লার্জেস্ট গ্লাসিয়ার্স ইন ইন্ডিয়া, অরিজিন অফ রিভার নুব্রা ইজ ফ্রম সিয়াচেন গ্লাসিয়ার্স, নুব্রা রিভার এই সিয়াচেন গ্লাসিয়ার থেকে উৎপন্ন হয়েছে। তারপরে অপারেশন মেঘদূত কত সালে হয়েছিল? এটা 1984 হয়েছিল। এটা সিয়াচেনের সাথে ডিল করে। অপারেশন মেঘদূত। ফার্স্ট ইন্ডিয়ান প্রেসিডেন্ট হু ভিজিটেড সিয়াচেন, এপিজে আব্দুল কালাম সিয়াচেনে ভিজিট করতে এসেছিলেন। ফার্স্ট ইন্ডিয়ান প্রেসিডেন্ট। ইন্দিরা কোল, দ্য নর্থার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া ইজ লোকেটেড ইন, ইন্দিরা কোল যেটা নর্থার্ন মোস্ট পয়েন্ট ইন্ডিয়াতে রয়েছে, সেটা তাহলে কোথায় রয়েছে ইন্দিরা কোলটা? সিয়াচেন গ্লাসিয়ারে। দ্য হিমালয়া, ওয়ার্ল্ড মিনিং হিমালয়া মিন্স অ্যাবোড অফ গড, অ্যাবোড অফ স্নো, তাই হিমের আলয় হিমালয়। লেন্থ 2400 কিলোমিটার। হিমালয় এক্সটেন্ডস ফ্রম রিভার ইন্দাস ইন্টু ওয়েস্ট টু ব্রহ্মপুত্র রিভার ইন দ্য ইস্ট, অর্থাৎ এটা ইন্দাস রিভার থেকে ব্রহ্মপুত্র রিভার অর্থাৎ পূর্ব দিকে ব্রহ্মপুত্র রিভার পর্যন্ত গিয়েছে। ইয়ংগেস্ট ফোল্ড মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড, সবথেকে ইয়ংগেস্ট ফোল্ড মাউন্টেনের নাম কি? হিমালয়। লার্জেস্ট ফোল্ড মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড, হিমালয়। হাইয়েস্ট মাউন্টেন রেঞ্জ ইন দ্য ওয়ার্ল্ড, সেটাও হিমালয়। হাইয়েস্ট কম্প্রাইজেস মেনলি, দ্য হিমালয় কম্প্রাইজেস মেনলি সেডিমেন্টারি রক্স, তাহলে হিমালয় সেডিমেন্টারি রক্স নিয়ে তৈরি হয়েছে, সেডিমেন্টারি রক্স, পাললিক শিরা। হিমালয়া রানস থ্রু 6 কান্ট্রিজ, হিমালয়ের 3টে কান্ট্রির উপর থেকে গেছে। মোস্ট ইম্পর্টেন্ট ইন্ডিয়া, আফগানিস্তান,
পাকিস্তান, চায়না, নেপাল, ভুটান। নেপাল, ভুটান, পাকিস্তান, আফগানিস্তান, ইন্ডিয়া, চায়না, এই কটা স্টেটের উপর থেকে এই কটা কান্ট্রির উপর থেকে হিমালয়া গিয়েছে। হিমালয়া স্প্রেডস ওভার 12 ইন্ডিয়ান স্টেটস, অর্থাৎ ইন্ডিয়াতে কটা স্টেটের উপর থেকে হিমালয়া গিয়েছে? টোটাল 12 ইন্ডিয়ান স্টেট রয়েছে, সেগুলি হলো জম্মু কাশ্মীর, আসাম, হিমাচল প্রদেশ, ওয়েস্ট বেঙ্গল, উত্তরাখণ্ড, সিকিম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়। The mountain range which separates Indian subcontinent from Tibet Plateau, অর্থাৎ টিবেট প্ল্যাটিউ থেকে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টকে কে আলাদা করে রেখেছে? দ্য হিমালয়া। দ্য মাউন্টেন রেঞ্জ হুইচ সেপারেটস ইন্দো গ্যাঙ্গেটিক প্ল্যান ফ্রম টিবেট প্ল্যাটিউ, ইন্দো গ্যাঙ্গেটিক প্ল্যান থেকে টিবেট প্ল্যাটিউকে কে আলাদা করে রেখেছে? দ্য হিমালয়া। দ্য মেজর সিসমিক বেল্ট ইন ইন্ডিয়া, দ্য মেজর সিসমিক রেঞ্জ বেল্ট ইন হিমালয়া, এটা অ্যালপাইন হিমালয়ান অরোজেনিক বেল্ট, এটা অ্যালপাইড বেল্ট বলা হয় তাকে। দ্য সেকেন্ড মোস্ট সিসমিক্যালি অ্যাক্টিভ রিজিয়ন ইন দ্য ওয়ার্ল্ড, এটা অ্যালপাইড বেল্ট। দ্য সেকেন্ড মোস্ট সিসমিক অ্যাক্টিভ রিজিয়নস ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যালপাইড বেল্ট। দ্য মোস্ট সিসমিক্যালি অ্যাক্টিভ রিজিয়ন ইন দ্য ওয়ার্ল্ড, এটা সার্কাম প্যাসিফিক বেল্ট। দ্য মোস্ট সিসমিক্যালি অ্যাক্টিভ রিজিয়নস সার্কাম প্যাসিফিক বেল্ট। রেন শ্যাডো রিজিয়নস অফ হিমালয়া টিবেট প্ল্যাটিউ, রেন শ্যাডো রিজিয়নস অফ হিমালয়া, এটা হলো কি টিবেট প্ল্যাটিউ। দ্য মাউন্টেন রেঞ্জ ইন মায়ানমার, দ্য মাউন্টেন রেঞ্জ ইন মায়ানমার হুইচ লুকস লাইক দ্য কন্টিনিউয়েশন অফ হিমালয়া, হিমালয়ের কন্টিনিউয়েশনের মতো মনে হয় যেন হিমালয় থেকে কন্টিনিউ হয়ে গেছে, এটা হচ্ছে আরাকান ইয়োমা, এটাকে দেখে মনে হয় যে হিমালয়ের কন্টিনিউয়েশন। দ্য কুইন অফ হিমালয়া কাকে বলা হয়? কুইন অফ হিমালয়া বলা হয় দার্জিলিংকে। দ্য হিমালয়া কনসিস্টস অফ 3 প্যারালাল মাউন্টেন্স, তিন ধরনের মাউন্টেন প্যারালালি রয়েছে। হিমাদ্রি সবথেকে উঁচু বা সবথেকে নর্থে বলতে পারো, তার নিচে অর্থাৎ তার থেকে নর্থ, তার নিচে রয়েছে হিমাচল, তারপরে অর্থাৎ আরও সাউথের দিকে রয়েছে শিবালিক। হিমাদ্রি অর গ্রেটার হিমালয়ের দুটো নাম রয়েছে, হিমাদ্রি অর গ্রেটার হিমালয়া, হিমাদ্রি বা গ্রেটার হিমালয়া। এবার হিমাদ্রি নর্থার্ন মোস্ট হিমালয়ান রেঞ্জকে বলা হয় হিমাদ্রি, নর্থার্ন মোস্ট হিমালয়ান রিজিয়নকে বলা হয় হিমাদ্রি। এভারেজ হাইট অফ হিমাদ্রি, হিমাদ্রির এভারেজ হাইট হলো 6000 মিটার। হাইয়েস্ট হিমালয়ান রেঞ্জ হলো হিমাদ্রি। দ্য ব্যাকবোন অফ হিমালয়া, হিমালয়ের ব্যাকবোন হলো হিমাদ্রি। মোস্ট ইম্পর্ট্যান্ট, হিমালয়ের ব্যাকবোন কাকে বলা হয়? হিমাদ্রিকে বলা হয়। পিকস ইন হিমাদ্রি, হিমাদ্রিতে কি কি পিকস রয়েছে? এখানে যে সমস্ত পিকস রয়েছে দেখো, দ্য মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, নন্দা দেবী, নাঙ্গা পর্বত, ধৌলাগিরি, অন্নপূর্ণা, মাকালু এটসেট্রা। হাইয়েস্ট পিক ইন হিমাদ্রি, হিমাদ্রির হাইয়েস্ট পিকের নাম কি? হিমাদ্রির হাইয়েস্ট পিকের নাম হলো কাঞ্চনজঙ্ঘা। হাইয়েস্ট হিমালয়ান পিক ইন ইন্ডিয়া, হাইয়েস্ট হিমালয়ান পিক যদি ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ যদি ইন্ডিয়াতে না বলে থাকে তখন হবে মাউন্ট এভারেস্ট। হাইয়েস্ট পিক ইন হিমাদ্রি, যদি শুধু এই প্রশ্নটাই বলে হিমাদ্রিতে সবথেকে উঁচু পাহাড়ের নাম কি, পর্বতশৃঙ্গের নাম কি, মাউন্ট এভারেস্ট হবে, নেপালে রয়েছে। হাইয়েস্ট হিমালয়ান পিক ইন ইন্ডিয়া তখন হবে কাঞ্চনজঙ্ঘা, সিকিমে রয়েছে। হাইয়েস্ট পিক এন্টায়ারলি ইনসাইড ইন ইন্ডিয়া, মোস্ট ইম্পর্ট্যান্ট, এন্টায়ারলি ইনসাইড ইন ইন্ডিয়া, ইনসাইড
ইন্ডিয়ার ইনসাইটে একেবারে রয়েছে কাঞ্চনজঙ্ঘা। এর কত হাইট সেটা একটু জানতে হবে। 8586 অর্থাৎ 85-86 মিটার। হাইয়েস্ট পিক ইন আনডিসপুটেড ইন্ডিয়া। আনডিসপুটেড এরিয়া যদি আমি ধরি তাহলে হাইয়েস্ট পিক হবে কাঞ্চনজঙ্ঘা। সেকেন্ড হাইয়েস্ট পিক ইন ইন্ডিয়া, ইন্ডিয়ার মধ্যে সেকেন্ড হাইয়েস্ট পিক হবে কাঞ্চনজঙ্ঘা, সেকেন্ড হাইয়েস্ট পিক ইন ইন্ডিয়া। আর যদি বলে এন্টায়ারলি তখন হবে এন্টায়ারলি বললে কাঞ্চনজঙ্ঘা হাইয়েস্ট পিক আনডিসপুটেড এন্টায়ারলি, তখন এখানে কাঞ্চনজঙ্ঘাই দিচ্ছে। আচ্ছা, সেকেন্ড হাইয়েস্ট পিক ইন ইন্ডিয়া কাঞ্চনজঙ্ঘা। থার্ড হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ডের মধ্যে থার্ড হাইয়েস্টের নাম কি? ওয়ার্ল্ডের মধ্যে থার্ড হাইয়েস্ট হলো কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক ইজ ইনক্লুডেড ইন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইন 2016। 2016 সালে কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক ইউনেস্কো হেরিটেজ সাইটে ইনক্লুড হয়েছে। দ্য মাউন্টেন রেঞ্জ হুইচ মিনস দ্য 5 ট্রেজার্স অফ স্নো। 5 ট্রেজার্স অফ স্নো কাকে বলা হয়? কাঞ্চনজঙ্ঘাকে বলা হয়ে থাকে। 9 আউট অফ দ্য 10 হাইয়েস্ট পিকস ইন দ্য ওয়ার্ল্ড আর লোকেটেড ইন হিমাদ্রি। 10টার মধ্যে 9টা হাইয়েস্ট পিক এই হিমাদ্রিতেই দেখতে পাওয়া যায়। এবার তারপরের যে রেঞ্জ সেটা হচ্ছে হিমাচল। দ্য রেঞ্জ লোকেটেড অন দ্য মিডল অফ হিমালয়া ইজ নোন অ্যাজ হিমাচল। হিমালয়ান রেঞ্জ লাইস বিটুইন হিমাদ্রি অ্যান্ড শিবালিক রেঞ্জ, হিমাচল। হিমালয়ান রেঞ্জ lies between Himadri and Shivalik range, Himachal. Himachal is also known as lesser Himalaya or lower Himalaya. তাহলে কোন হিমালয়কে লেজার হিমালয় বা লোয়ার হিমালয় বলা হয়ে থাকে? হিমাচলকে লেজার হিমালয় বা লোয়ার হিমালয় বলা হয়ে থাকে। হিমাচল রেঞ্জ lies to the south of Himadri range and north of শিবালিক রেঞ্জ। অর্থাৎ হিমাদ্রির সাউথে, অর্থাৎ হিমাচল দুটি হিমালয় পর্বতমালার মাঝখানে থাকে, একটা হিমাদ্রি এবং শিবালিক, এদের মাঝখানে হিমাচল থাকে। ফেমাস হিল স্টেশন, কোন হিল স্টেশন কোথায় রয়েছে? ডালহৌসি রয়েছে হিমাচল প্রদেশ। সিমলা হিমাচল প্রদেশ। দার্জিলিং ওয়েস্ট বেঙ্গল। তারপরে দার্জিলিং ওয়েস্ট বেঙ্গল হলো নৈনিতাল উত্তরাখণ্ড, মুসৌরি উত্তরাখণ্ড, আলমোড়া উত্তরাখণ্ড, রানীগড় উত্তরাখণ্ড। আচ্ছা, মুঘল এম্পোরার জাহাঙ্গীর অ্যান্ড ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া জওহরলাল নেহরু কাশ্মীর ভ্যালিকে কি নাম দিয়েছেন? এটা প্যারাডাইস অফ দ্য আর্থ এই নামে তারা ডেকেছেন। দ্য ভ্যালি হুইচ ইজ নোন অ্যাজ ভ্যালি অফ গড। কোন ভ্যালিকে ভ্যালি অফ গড বলা হয়? কুলু ভ্যালিকে ভ্যালি অফ গড বলা হয়ে থাকে। ওল্ড নেম অফ কুলু ভ্যালি কুলান্ত পিতা। ওল্ড নেম অফ কুলু ভ্যালি কী হবে? কুলান্ত পিতা, যাকে ভ্যালি অফ গড বলা হয়ে থাকে। কুলান্ত পিতা মিনস দ্য এন্ড অফ হ্যাবিটেবল ল্যান্ড, যেখানে হ্যাবিটেবল ল্যান্ড শেষ হয়ে গেছে তাকে কুলান্ত পিতা বলা হয়ে থাকে। এর মানে ভ্যালি ফেমাস ফর ফ্রুটস অ্যান্ড ব্ল্যাঙ্কেটস। কুলু ভ্যালি ফেমাস ফর ফ্রুটস অ্যান্ড ব্ল্যাঙ্কেটস। দ্য টেম্পল মাসরুর রক কাট টেম্পল ইজ সিচুয়েটেড ইন। মাসরুর রক কাট টেম্পল কোথায় রয়েছে? কাংড়া ভ্যালিতে রয়েছে। কাংড়া ভ্যালিতে মাসরুর রক কাট টেম্পল রয়েছে। মাসরুর রক কাট টেম্পল ইজ অলসো নোন অ্যাজ হিমালয়ান পিরামিড। মাসরুর রক কাট টেম্পল কোথায় রয়েছে? মাসরুর রক কাট টেম্পল এটা কাংড়া ভ্যালিতে রয়েছে, কাংড়া ভ্যালি। আর মাসরুর রক কাট টেম্পল ইজ নোন অ্যাজ হিমালয়ান পিরামিড। মাসরুর রক কাট টেম্পলকে হিমালয়ান পিরামিড বলা হয়। ফেমাস ট্যুরিস্ট ভ্যালিস ইন লেজার হিমালয়া।
ট্যুরিস্ট ভ্যালি কী কী রয়েছে, কোথায় কোথায় লোক ট্যুরের জন্য ওই জায়গাগুলিকে বাছে, সেগুলি হলো কাশ্মীর ভ্যালি। কাশ্মীর ভ্যালি কোথায় রয়েছে? কাশ্মীরে, জম্মু কাশ্মীরে রয়েছে, কাশ্মীরে রয়েছে। আর কুলু, কুলু রয়েছে হিমাচল প্রদেশ। মানালি হিমাচল প্রদেশ। কাংড়া হিমাচল প্রদেশ। লাহাউল এটা হিমাচল প্রদেশ। স্পিতি ভ্যালি হিমাচল প্রদেশ। ফেমাস লেক ইন নৈনিতাল, এটা হচ্ছে ভীমতাল লেক, এটা উত্তরাখণ্ডে রয়েছে। তাহলে ফেমাস লেক ইন নৈনিতাল, সেটা ভীমতাল লেক, এটা উত্তরাখণ্ডে রয়েছে। লার্জেস্ট মাউন্টেন রেঞ্জ অব লেজার হিমালয়া, লার্জেস্ট মাউন্টেন রেঞ্জের নাম কি? পীর পাঞ্জাল রেঞ্জ। দ্য ভ্যালি বিটুইন পীর পাঞ্জাল অ্যান্ড কারাকোরাম রেঞ্জ, এটা কাশ্মীর ভ্যালি। পীর পাঞ্জাল এবং কারাকোরামের মাঝখানে থাকে কাশ্মীর ভ্যালি। ভ্যালি বিটুইন দ্য হিমালয়া মানে পীর পাঞ্জাল অ্যান্ড দ্য ট্রান্স হিমালয়া মানে কারাকোরাম। হিমালয় মানে পীর পাঞ্জাল এবং কারাকোরাম মানে ট্রান্স হিমালয়ের মাঝখানে কোন ভ্যালি থাকে? কাশ্মীর ভ্যালি থাকে। ভ্যালি বিটুইন পীর পাঞ্জাল অ্যান্ড হিমাদ্রি, হিমাদ্রি এবং পীর পাঞ্জাল এই দুটি হিমালয়ের মাঝে থাকে কুলু ভ্যালি। তাহলে কুলু ভ্যালি থাকে হিমাদ্রি এবং পীর পাঞ্জালের মাঝে, আর পীর আর কাশ্মীর ভ্যালি থাকে পীর পাঞ্জাল এবং কারাকোরামের মাঝে। ফেমাস হিল স্টেশন ইন পীর পাঞ্জাল রেঞ্জ, পীর পাঞ্জাল রেঞ্জের ফেমাস হিল স্টেশনের নাম গুলমার্গ। গুলমার্গ হলো ফেমাস হিল স্টেশন যেটা রয়েছে জম্মু কাশ্মীরে। গুলমার্গ, গুলমার্গ ফেমাস হিল স্টেশন ইন পীর পাঞ্জাল রেঞ্জ। এবার দ্য রিভার হুইচ ফ্লোস থ্রু কুলু ভ্যালি, কুলু ভ্যালির মধ্য দিয়ে কোন রিভার যায়? কুলু ভ্যালির মধ্য দিয়ে বিজ রিভার যায়, মানে বিপাশা। গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক ইজ সিচুয়েটেড অ্যাট কুলু ভ্যালি। গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে? এটা কুলু ভ্যালিতে রয়েছে। মণিকারণ গেসার is located in the valley of Kulu Valley. The place known as the abode of Manu, মনুর abode, মনুর ঘর, কোন জায়গাটাকে বলা হয়? এটা মানালি। দ্য হিল স্টেশন নোন অ্যাজ কুইন অফ হিল স্টেশনস, যত হিল স্টেশন রয়েছে তাদের মধ্যে রানী। তো কাকে বলবো? মুসৌরি, মুসৌরিকে বলা হয়। দ্য রিভার হুইচ ফর্মস দ্য কাশ্মীর ভ্যালি, ঝিলাম কাশ্মীর ভ্যালি তৈরি করেছে। দ্য মেজর ট্রিজ ফাউন্ড ইন হিমাচল, হিমাচল প্রদেশে কোন কোন ট্রিজ দেখতে পাওয়া যায়? পাইন, ওক, দিওদার আর ফার। দ্য মাউন্টেন রেঞ্জ দ্যাট কানেক্টস দ্য হিমালয়া অ্যান্ড দ্য মাউন্টেন্স অফ সেন্ট্রাল এশিয়া, এটা পামির মালভূমি, পামির মাউন্টেন্স। দ্য মাউন্টেন রেঞ্জ দ্যাট কানেক্টস হিমালয়া অ্যান্ড দ্য মাউন্টেন্স অফ সেন্ট্রাল এশিয়া, এটা পামির মাউন্টেন্স। পামির মাউন্টেন্স এটা হিমালয়া এবং সেন্ট্রাল এশিয়ার যে মাউন্টেন রয়েছে তাকে কানেক্ট করেছে। দ্য মাউন্টেন রেঞ্জ নোন অ্যাজ দ্য রুফ অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের ছাদ কাকে বলে বা পৃথিবীর ছাদ কাকে বলে? পামির মাউন্টেনকে বলা হয়। এবার শিবালিক রেঞ্জ, শিবালিক রেঞ্জ, শিবালিক রেঞ্জ দ্য সাউথার্নমোস্ট রেঞ্জ অফ হিমালয় ইজ নোন অ্যাজ শিবালিক রেঞ্জ। দ্য হিমালয়ান রেঞ্জ নোন অ্যাজ আউটার হিমালয়া, আউটার হিমালয়া কাকে বলা হয়? শিবালিক রেঞ্জকেই আউটার হিমালয়া বলা হয়। শিবালিক রেঞ্জ ইজ ন্যাচারালি মেড আপ অফ, শিবালিক রেঞ্জ কি নিয়ে তৈরি হয় বা কি দিয়ে তৈরি হয়? সফট রক অ্যান্ড মাড, অর্থাৎ কাদা এবং নরম পাথর দিয়ে তৈরি হয়। লঙ্গিচুডিনাল ভ্যালি ইন শিবালিক, শিবালিকের লঙ্গিচুডিনাল যে ভ্যালিগুলো হয়
তাকে কি বলা হয়? তাকে দুন বলা হয়। দুন কাকে বলে? শিবালিকের লংগিটিউডিনাল ভ্যালিগুলোকে দুন বলা হয়। দুন ভ্যালিস আর লোকেটেড বিটুইন শিবালিক অ্যান্ড লেজার হিমালয়। দুন ভ্যালি কাদের কাদের মধ্যে থাকে? একটা শিবালিক আর লেজার হিমালয়ের মধ্যে থাকে। লার্জেস্ট দুন, সবথেকে বড় দুন কি রয়েছে? সবথেকে বড় দুনের নাম কি? দেরাদুন। লার্জেস্ট দুন দেরাদুন। ক্লাসিফিকেশন অফ হিমালয়া। হিমালয়াকে কটি ভাগে ভাগ করা হয়? ট্র্যাডিশনালি হিমালয়া ইজ ক্লাসিফাইড ইন্টু 4 on the basis of river valleys by স্যার সিডনি বার্নার্ড। সিডনি বার্নার্ড টোটালি এটাকে রিভার ভ্যালির উপর ভিত্তি করে ইনি 4টি ভাগে ভাগ করেছিলেন। যেমন পাঞ্জাব হিমালয়, the part of Himalaya between Indus and Sutlej at a length of 560 kilometer is known as পাঞ্জাব হিমালয়া। পাঞ্জাব হিমালয়া বলা হয়। হাইয়েস্ট পিক ইন পাঞ্জাব হিমালয়া নাঙ্গা পর্বত। তাহলে পাঞ্জাব হিমালয়ের সবথেকে লম্বা উঁচু পাহাড়ের নাম কি? নাঙ্গা পর্বত। নাঙ্গা পর্বত ইজ ইন গিলগিট। নাঙ্গা পর্বত ইজ ইন গিলগিট, অর্থাৎ গিলগিটের নাঙ্গা পর্বতকে কী নামে ডাকা হয়? মানে কোথায় রয়েছে? এটা বালিস্তান, এটা পাকিস্তানে রয়েছে। নাঙ্গা পর্বত ইজ অলসো নোন অ্যাজ দিওমির। নাঙ্গা পর্বত আর একটা নামে ডাকা হয়, এটাকে বলা হয় কি? দেমইর। মেজর পিকস ইন পাঞ্জাব হিমালয়। পাঞ্জাব হিমালয়তে কি কি মেজর পিক রয়েছে? এটাতে রয়েছে কারাকোরাম, লাদাখ, জাসকার, পীর পাঞ্জাল, ধরাধর। তাহলে পাঞ্জাব হিমালয়তে রয়েছে কারাকোরাম, লাদাখ, জাসকার, পীর পাঞ্জাল, ধৌলাধর এটসেট্রা। কাশ্মীর হিমালয়া অ্যান্ড হিমাচল হিমালয়া আর দ্য পার্টস অফ পাঞ্জাব হিমালয়া। যে কাশ্মীর হিমালয়া এবং হিমাচল হিমালয়া এই দুটোই পাঞ্জাব হিমালয়ার পার্ট। তারপরে রয়েছে কুমাউন হিমালয়া। কুমায়ুন হিমালয়া দ্য পার্ট অফ হিমালয়া ফ্রম সুদলেজ রিভার টু কালি রিভার। তাহলে সুদলেজ থেকে কালি রিভার পর্যন্ত যে হিমালয়টা দেখতে পাওয়া যায় তাকে বলা হয় কুমাউন হিমালয়া। কুমায়ুন হিমালয়া স্ট্রেচেস অ্যাট এ লেন্থ অফ কত কিলোমিটার দীর্ঘ? এটা 320 কিলোমিটার। 420 নয়, এটা 320। ওয়েস্টার্ন পার্ট অফ কুমায়ুন হিমালয়া ইজ কল্ড গাড়োয়াল হিমালয়া। গাড়োয়াল হিমালয় বলা হয় ওয়েস্টার্ন পার্ট অফ কুমায়ুন হিমালয়াকে। ইস্টার্ন পার্ট অফ কুমায়ুন হিমালয়া ইজ নোন অ্যাজ কুমায়ুন হিমালয়ান প্রপার। কুমায়ুন হিমালয়া প্রপার, হ্যাঁ, এটা ইস্টার্ন পার্টকে বলা হয়। এবার হাইয়েস্ট পিক ইন কুমায়ুন হিমালয়া। কুমায়ুন হিমালয়ার হাইয়েস্ট পিকের নাম হলো নন্দা দেবী। নন্দা দেবী উত্তরাখণ্ডে রয়েছে নন্দা দেবী। মেজর পিকস কি কি রয়েছে? মেজর পিকস রয়েছে নন্দা দেবী, কাম্বাট, ত্রিশূল, বদ্রীনাথ, কেদারনাথ আর গঙ্গোত্রী। এই কটা মেজর পিকস এখানে রয়েছে। লার্জেস্ট লেক ইন কুমায়ুন। কুমায়ুনের লার্জেস্ট লেকের নাম কি? ভীমতাল, যেটা উত্তরাখণ্ডে রয়েছে। ভীমতাল কুমায়ুন হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ। নেপাল হিমালয়া। নেপাল হিমালয়া হিমালয়া ফ্রম রিভার কালি টু রিভার তিস্তা অ্যাট এ লেন্থ অফ 800 কিলোমিটার ইজ নোন অ্যাজ। 800 কিলোমিটার দীর্ঘ কালি থেকে তিস্তা। আগেরটা ছিল ঝিলাম থেকে কালি পর্যন্ত, আর এটা কালি থেকে তিস্তা পর্যন্ত। এটা হচ্ছে নেপাল হিমালয়া বলা হয়। আচ্ছা, টলেস্ট সেকশন অফ হিমালয়া। নেপাল হিমালয়ার যত হিমালয়া রয়েছে তাদের মধ্যে সবচেয়ে লম্বা। হাইয়েস্ট পিক ইন নেপাল হিমালয়া দ্য মাউন্ট এভারেস্ট। অর্থাৎ মাউন্ট এভারেস্ট কোন হিমালয়ের অন্তর্গত? অন্যভাবে বলতে গেলে তখন এটা হবে নেপাল হিমালয়া। দ্য মেজর পিকস কি কি রয়েছে নেপাল হিমালয়াতে? দ্য মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, আর কি কি রয়েছে?
লোটাস, তারপরে রয়েছে মাকালু, ধৌলাগিরি, অন্নপূর্ণা, এগুলো রয়েছে। আচ্ছা, লেজার হিমালয়া নোন অ্যাজ, লেজার হিমালয়া কী নামে ডাকা হয়? এটা মহাভারত লেক ইন নেপাল হিমালয়া এই নামে ডাকা হয়। আসাম হিমালয়া, আসাম হিমালয়া, হিমালয়া ফ্রম রিভার তিস্তা টু দিহাং at a length of 750 কিলোমিটার ইজ নোন অ্যাজ আসাম হিমালয়া। এটাকে আসাম হিমালয় বলা হয়। মেজর পিকস, আসাম হিমালয়ের মেজর পিকগুলি কী কী? নামচা বারোয়া, কুলু কাংরি আর চোলো লাহরি, এই কটা পিক এখানে রয়েছে। লামচা বারোয়া, কুলু কাংরি আর চোমো লাহরি। আচ্ছা, আসাম হিমালয় কোথা থেকে কত পর্যন্ত বলা হলো? তিস্তা রিভার থেকে, তিস্তা রিভার আগেরটাতে শেষ হয়েছিল, আর ওখান থেকে দিহাং রিভার অর্থাৎ ব্রহ্মপুত্র রিভারের পর্যন্ত। দ্য মেজর ট্রি ফাউন্ড ইন দুন রিজিয়ন, কোন গাছ এই দুন রিজিয়নে দেখতে পাওয়া যায় সবথেকে বেশি? শাল ট্রি, শাল ট্রি দুন রিজিয়নে সবথেকে বেশি দেখতে পাওয়া যায়। দ্য হিমালয়ান মাউন্টেন রেঞ্জ হোয়ার দ্য স্টেপ ফার্মিং ইজ সিন, হিমালয়ান কোন মাউন্টেন রেঞ্জে সবথেকে বেশি স্টেপ ফার্মিং দেখতে পাওয়া যায়? সেটা হচ্ছে ধাপ কেটে চাষ, শিবালিক। দ্য রিজিয়নস প্যারালাল টু শিবালিক হুইচ ইজ সিন ন্যারো উইথ রক পিসেস, কোন রিজিয়ন শিবালিকে দেখা যায় যে তাকে কি মানে রিজিয়নটাকে কি নামে ডাকা হয়? অর্থাৎ শিবালিকের পরের যে রিজিয়নটা থাকে প্যারালাল হয়ে শিবালিকের সঙ্গে, তাকে বলা হয় ভাবার। দ্য রিজিয়ন হোয়ার স্ট্রিমস ডিসঅ্যাপিয়ার্ড ইন্টু পারমিয়েবল সেডিমেন্টস, অর্থাৎ সেডিমেন্ট যা রয়েছে ওখানে, যা নুড়ি পাথর রয়েছে তার ভিতর থেকে সব নুড়ি পাথরের ভিতরে নদীর জল ওর নিচে থেকে বয়, হ্যাঁ, অর্থাৎ এখানে ডিসঅ্যাপিয়ার হয়ে যায় নদীটা, তাকে বলা হয় ভাবার, ভাবার নদী। মোস্টলি গ্রাসল্যান্ড অ্যান্ড ফরেস্ট লোকেটেড ইন আউটার ফুড হিলস অফ শিবালিক, তখন তাকে মার্সি গাছ, মার্সি যে গ্রাসল্যান্ডগুলো দেখতে পাওয়া যায় তাকে তেরাই অঞ্চল বলে। তো মার্সি ট্র্যাক্ট হোয়ার স্ট্রিমস অ্যাপিয়ার্স টু দ্য সারফেস, এটা তেরাই অঞ্চল বা তরাই অঞ্চল। ইম্পর্ট্যান্ট মাউন্টেন পাস ইন হিমালয়া, এটা পরের টপিক, পরের দিন থাকবে। চলো শেষ করছি আজকেকার মতো।